আপনার বর্তমানকে অতীত দ্বারা বিচার করবেন না। হয়তো আপনি পাপের সমুদ্রে হাবুডুবো খেয়েছিলেন কোনো একটা সময়, ভুলে যান সেসব কথা। তখন আপনি বুঝতে পারেননি কোনটা আলো আর কোনটা আধার। যা হয়ে গেছে তা নিয়ে বিচলিত হবেন না। দেখুন, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন তার সময়ের সবচেয়ে সেরা বীর। তিনি ইসলামের পক্ষে প্রায় 100 খানেক যুদ্ধ করেছেন। অথচ এই মানুষটাই উহুদের যুদ্ধের সময় 200 সৈন্য নিয়ে মুসলিমদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন, মুসলিমদেরকে পেছন থেকে আক্রমণ করেছিলেন। শুনে অবাক হবেন, খালিদ বিন ওয়ালিদের নিযুক্ত লোকের দ্বারাই উহুদের মাঠে নবীজির শরীর থেকে রক্ত ঝরেছিল। এই খালিদই উহুদের যুদ্ধে ধ্বংসলীলা সাধন করেছিলেন। দুধর্ষ আক্রমণ হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছিল। অথচ এই মানুষটাই কিনা একসময় হেদায়েত পেলেন, হয়ে গেলেন ইতিহাসের সবচেয়ে সম্মানিত যোদ্ধা। আপনি যত খারাপ কাজই করে থাকুন না কেন অতীতে, তা কখনোই খালিদ বিন ওয়ালিদের উহুদের ধ্বংসলীলার মতো নির্মম নয়। অথচ আল্লাহ খালিদ রাদিয়াল্লাহু আনহুকে ক্ষমা করেছেন, ওনার তাওবা কবুল করেছেন সম্মানিত দুনিয়া এবং আখিরাতে। এমনভাবেই সম্মানিত করেছেন যে মানুষ ওনার অতীতের এসব জঘন্য ইতিহাস ভুলেই গেছে প্রায়। তাহলে আপনি কেন আপনার অতীত নিয়ে পড়ে আছেন? কেন মনে করছেন আল্লাহ আপনাকে ক্ষমা করবে না? খালিদের রব যিনি, তিনি তো আপনারও রব। তিনি যদি খালিদকে ক্ষমা করে সম্মানিত করতে পারেন, তাহলে আপনাকে ক্ষমা করবেন না এমন কেন ভাবছেন? ইতিহাস সাক্ষী দেয়, খালিদ রাদিয়াল্লাহু আনহুর মুখস্থ শক্তি ছিল কম, তাই প্রায়শই তিনি কোরআনের তিলাওয়াতে ভুল করতেন। তিনি সব মিলিয়ে মাত্র 4 থেকে 5টা হাদিস বর্ণনা করেছেন। ফিক, তাফসির কিংবা কোরআনের জ্ঞানের জন্যও তিনি সুপরিচিত ছিলেন না। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, উমর এনাদের প্রত্যেকের সময়ই কিছু না কিছু ভুল করেছিলেন। ভুলের শাস্তি দিতে ওনাকে কয়েকবার ডেকেও আনা হয়েছিল। আল্লাহ ওনার এসব ছোটোখাটো খুঁতের জন্য ওনাকে পাকড়াও করেননি। তিনি একটা ভালোভাবে পারেননি, এতে মনোবল হারাননি, বরং যেটা ভালোভাবে পারেন সেটাতেই ফোকাস করেছেন। আর এর পরের ইতিহাস আমরা সবাই জানি। আল্লাহ ওনাকে সম্মানিত সাহাবীদের কাতারে রেখেছেন। প্রত্যেকেই সব দিক থেকে পারফেক্ট হবে না, আপনারও কোনো না কোনো খুঁত থাকতে পারে, তাই বলে মনোবল হারাবেন না। একটা পারেন না তো অন্যটা ভালোভাবে করুন। কোরআনের তিলাওয়াতের সময় হয় না তো নামাজটা একটু ধীরে সুস্থে মনোযোগের সাথে আদায় করুন। একটা না হলে আরেকটা হবে। অতীত নিয়ে হতাশায় ভুগবেন না, নিশ্চয়ই আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। এটাই বাস্তবতা। আপনি নিখুঁত হতে পারবেন না। আপনি যা করবেন লোকজন সবসময় সেগুলোর সাথে একমত হবে না। কিন্তু খালিদ কখনো থেমে যাননি, ভুল বোঝাবুঝির জন্য হাল ছেড়ে দেননি। তিনি জীবনে প্রশংসিত এবং মরণেও সৌভাগ্যবান। আপনিও হতে পারেন জীবনে প্রশংসিত এবং মরণে সৌভাগ্যবান।